আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একজন সাধারণ ব্যক্তি বা একজন বাংলাদেশের নাগরিক কিভাবে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনগণ মিলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো আপনি কি পারেন একটি রাজনৈতিক দল গঠন করতে? হ্যাঁ, অবশ্যই পারেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আপনাকে এই অধিকার দিয়েছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 38। 38 আপনাকে এই সম্পর্কে আপনাকে অধিকার দিয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক সে চাইলে একটি সংগঠন গঠন করতে পারে এবং সমিতি গঠন করতে পারে। তবে সেইটা সংবিধান পরিপন্থী হওয়া যাবে না এবং বাংলাদেশের শান্তি বিনষ্ট করা যাবে না। সেই শর্ত সাপেক্ষে আপনি চাইলেই একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা, যে এই সম্পর্কে একটা রাজনৈতিক দল গঠন করার পরে আপনাকে কি করতে হবে। আপনি যখন একটি সংগঠন তৈরি করবেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে নিবন্ধন করতে হবে। হ্যাঁ, এখন নিবন্ধন করতে গেলে নিবন্ধন প্রক্রিয়াটা কি? নিবন্ধন প্রক্রিয়াটা আসলে কোথায় আছে বা কোন আইনে আছে এই ব্যাপারটা আপনাকে জানতে হবে। তো এই সম্পর্কে বলা আছে রাজনৈতিক দল গঠন বিধিমালা 2008। 2008-এ এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনাকে একটা রাজনৈতিক দল গঠন করতে গেলে কি কি লাগবে। হ্যাঁ, তো চলুন জানা যাক কি কি লাগবে। একটি রাজনৈতিক দল গঠন করতে গেলে আপনাকে গঠনতন্ত্র থাকা লাগবে। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনার যে ব্যাপারটা লাগবে যে আপনাকে লোগো থাকা লাগবে। আপনি দেখছেন হয়তো যে প্রতিটা রাজনৈতিক সংগঠনের একটি লোগো থাকে, তারপর হচ্ছে তাদের নিজস্ব পতাকা থাকে। তো এই লোগো বা পতাকা ছবি থাকা লাগবে আপনার। তারপর হচ্ছে যে এটা লাগবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্য অন্য কমিটির সদস্যের নাম এবং পদবি উল্লেখ করা লাগবে। তো আপনার যে কেন্দ্রীয় যে কমিটিটা আছে বা অন্য অন্য যে সদস্যগুলো আছে এদের যে নাম এবং পদবি আছে এটা উল্লেখ করেই আপনাকে নিবন্ধন করতে হবে। দেন যেই ব্যাপারটা আসবে সেইটা হচ্ছে যে আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনি যে ব্যাংকে আছেন বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কত টাকা আছে বা তহবিলে কত টাকা আছে এবং এইটার উৎস কি এইটা আপনাকে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ হবে না। দেন হচ্ছে আরও একটা আইন আছে এই সম্পর্কে রাজনৈতিক দলসমূহ নিবন্ধন আইন 2020। তো এই রাজনৈতিক দলসমূহ নিবন্ধন আইন 2020-এ নিবন্ধন ফি হচ্ছে 5,000 টাকা। আপনাকে নিবন্ধন করতে হলে 5,000 টাকা ফি দিয়ে তারপর নিবন্ধন করতে হবে। দেন যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে নিবন্ধিত হওয়ার জন্য মোট 3টি শর্ত পূরণ করতে হবে। 3টি যে কোনো 2টি অবশ্যই পূরণ করতে হবে, অন্যথায় আপনার নিবন্ধন গ্রহণ করা হবে না বা নিবন্ধন বাতিল হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে মানে মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যে কোনো 2টি নির্বাচনে বা মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে এইখানে 2টি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আপনাকে কম করে হলেও একটি আসনে নির্বাচিত হতে হবে, অথবা আপনাকে নির্বাচন করছে, হ্যাঁ, মানে যেসব এলাকায় নির্বাচন করা হয়েছে বা যেসব আসন নির্বাচন করছে এই আসনের ভোটের মোট ভোটের 5 ভাগ ভোট পেতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে যারা নতুন তাদের জন্য এই শর্তটা যে অবশ্যই একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, অন্তত 21 জেলায় কার্যকর কমিটি থাকতে হবে। হ্যাঁ, এবং অন্তত 100 উপজেলায় 200 জনের সমর্থন পাচ্ছেন, আপনি ভোটে সমর্থন পাবেন এমন একটি প্রমাণ আপনাকে দেখাইতে হবে নির্বাচন কমিশনকে। দ্যাটস আপনার রাজনৈতিক দলটাই হবে। এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য। রাজনৈতিক দলসমূহ 2020 অনুযায়ী যদি দলের গঠনতন্ত্র উদ্দেশ্য সংবিধান পরিপন্থী হয়, আমি ওই শুরুতেও বলছিলাম যে ওইখানেও যে আর্টিকেল 38-ও বলা আছে যে সংবিধান পরিপন্থী হওয়া যাবে না, এবং এইখানেও সেম কথাটাই বলা আছে যে এইটা কোনোভাবেই যে দলের যে গঠনতন্ত্র এটা কোনোভাবেই সংবিধান পরিপন্থী হওয়া যাবে না। এবং এই এই দলের উদ্দেশ্য সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা আছে এটা বিনষ্ট করা যাবে না, এবং ধর্মীয় মানে একক ধর্মীয় যে একটা বিষয় আছে যে শুধু একটা ধর্ম থাকবে বা শুধু এই ধর্মটাই মানে এই রাষ্ট্রের হবে বা সার্বভৌমত্ব যে ব্যাপারটা আছে এটা বিনষ্ট করা যাবে না। যদি এরকম কোনো বিষয় হয় যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে বা শুধুমাত্র একক ধর্ম প্রতিষ্ঠার জন্য একটা সংগঠন কাজ করছে, তাহলে আপনি আপনার রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। সো এইটাই ছিল হচ্ছে একটা রাজনৈতিক দল গঠনের মূল সত্য। হ্যাঁ, এখন রাজনৈতিক দল গঠনের যে ব্যাপারটা সেটা তো হলো, কিভাবে নিবন্ধন করবেন সেটাও হলো। তো সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র এবং নাগরিকের সমন্বয়ে আবার নতুন দল আসছে। গত ইসে দেখতেছিলাম যে আমাদের মানে ইসের বিপি নূরের একটা দল আসছিল বা এখন হয়তো বা তারা আছে। তো বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ক্যারিয়ার আপনিও করতে পারেন এবং সংবিধান অনুযায়ী যে কেউ চাইলেই সে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করতে পারে। কিন্তু মূল বিষয় যে আপনি যদি আমার কাছে জানতে চান যে আমার পরামর্শটা কি রাজনৈতিক দল গঠন সম্পর্কে, তাহলে আমি বলবো যে আপনি প্রিভিয়াস যে নেতাগুলো ছিলেন আমাদের বা প্রিভিয়াস যে শাসকগুলো ছিলেন তাদের দেখেন, সেই 1947 সালে থেকে শুরু করে আজ অবধি যে রাষ্ট্রীয় শাসকগুলো আসছেন, বঙ্গবন্ধু, তারপরে মেজর জিয়াউর রহমান, আরও আগে গেলে আমরা সিরাজউদ্দৌলা, তো কেউই আসলে মানে শান্তিপ্রিয়ভাবে বা শান্তিপূর্ণভাবে ছিল বলে আমার মনে হয় না। ইভেন এখন যারা আছে তারাও যে শান্তিপ্রিয়ভাবে আসছে বা শান্তিপ্রিয়ভাবে পরবর্তীতে থাকবে এইটাও মনে হয় না। কেননা মানে কোথায় যেন আমাদের একটা ভুল আছে বা সমস্যা আছে, যেই কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, ওই দিকে না যাই। তো আমরা জানতে পারলাম যে একটি রাজনৈতিক গঠন করতে গেলে সংবিধান আমাদের অনুমতি দেয় কিনা। হ্যাঁ, অনুমতি দেয়। এটা কোথায় কত নম্বর আর্টিকেলে আছে? এইটা হচ্ছে 38 নম্বর আর্টিকেল আছে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা আসছে সেইটা হচ্ছে যে একটা মানে সংগঠন তৈরি করার পর এইটা নিবন্ধন করতে আমাদের কি কি লাগে। তো এই ব্যাপারে আমাদের বিস্তারিতভাবে লেখা আছে হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এ। সেখানে বলা আছে আপনার মানে গঠনতন্ত্র থাকা লাগবে এবং পতাকা এবং লোগো থাকা লাগবে, এবং আপনার যে মানে সংগঠনের যে সদস্যবৃন্দ, কেন্দ্রীয় যে সদস্যবৃন্দ বা যারা আছে তাদের নাম পদবি থাকা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার আয়ের উৎস বা আপনি কোথা থেকে আপনার আয় আসছে এইটা আপনাকে জানাতে হবে। এইটাই। আর আমরা আরও একটা আইন পাইছি 2020-এর। তো এই 2020-এর যে আইনটা ছিল সেই আইনে উল্লেখ আছে যে এটা সংবিধান পরিপন্থী হওয়া যাবে না, এইটা সম্প্রীতি বিনষ্ট করে বা ধর্মীয় যে সম্প্রতি আছে, সাম্প্রদায়িকতা, এইগুলো বিনষ্ট করবে। সেরকম হলে আপনি আপনার দল নিবন্ধন হবে না বা পাবে না। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে বলবেন। বাই।